প্রভুর ডাকে কেন সাড়া দাও না, বারবার কেন তুমি দোয়া করো না, বারবার কেন তুমি দোয়া করো না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ঠিক না ঠিক? আরো জোরে কর, আরো জোরে বলেন। আর একটা আমল বলে দেই, এই আমলটা যদি করতে পারো, ব্যবসা করো, চাকরি করো, সংসারী করো, যেটা করো, আমার আল্লাহ বরকত দিবেই, আমার আল্লাহ বরকত দিবেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা কি সত্য? এই আমলটা কি কঠিন? এই আমলটা কি বাজারে পাওয়া যায়? এই আমলটা কি মার্কেটে পাওয়া যায়? এই আমলটা কি গাছে পাওয়া যায়? এটা আমলটা কি ঢাকা পাওয়া যায়? আমলটা কি কলেজে পাওয়া যায়? না রে বাবা, না না, এই আমলটা সেখানে পাওয়া যায় না। এই আমলটা তাফসীর কোরআন মাহফিলে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, হুজুরদের কাছে পাওয়া যায়। ঠিক নেবে ঠিক? আরো জোরে কর, আরো জোরে বলেন। আমার বন্ধুরা রে, যার জন্য সবাই পাগল, শুধু পড়বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আমলের সাথে 5টা আমল জড়িত রে বন্ধু। 1 নম্বরে মিথ্যা কথা বলবা না, 2 নম্বরে চগলখড়ি করবা না, 3 নম্বরে পর্দা করবা, 4 নম্বরে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5ম নম্বরে বেশি 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 ইস্তিগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি কসম করে বলি, কসম করে বলি রে বন্ধু, আমল যদি করতে পারো, আমল যদি করতে পারো, শত্রু বন্ধু হবে, ঋণ হতে পারে, ঋণটা তৌফিক আল্লাহ দিয়া দিবে, কিন্তু আমি তুমি করব না। যত চাপা বাজের মিথ্যা কথা আছে সবগুলি করতে রাজি, কিন্তু এগিয়ে করতে রাজি না। ঠিক নেবে ঠিক? আরো জোরে কর, আরো জোরে কর। কেউ কেউ বলতেছে হুজুর আপনার কথার ভিতরে তো মধু নাই, মনে হয় আপনি যখন হইছিলেন ওই এলাকায় মানে মধু ছিল না। কেউ মনে মনে কইতাছে হুজুর ছোট সময় আপনি হইছিলেন, যদি আপনার মা একটু মধু খাইতো তাহলে আপনার কথাটা আর একটু মজা লাগতো। অনেকে মনে মনে কইতাছে, ঠিক কিনা? কারণ ছোট মানুষ তো, আমাকে দোষী করে লাভ নাই। যদি দোষী করো গুনাহগার হইবা। কারণ কেন কি, এখানে কেটে গেছে, সিলাই দেব 5টা, মানে 5টা শিলা যদি 3টা সিলাই দিই, গাও তো পাকবে, সারবে না। ঠিক নেবে ঠিক? আরো জোরে কর। 5টা সিলাই দিতে হবে, ঔষধ লাগাতে হবে, ডিসিং করতে হবে, ঔষধ দিতে হবে। যদি সত্যি টিকে থাকতে পারো, 7 দিনের ঘা, 7 দিনের অসুখ, 7 দিনের বিমার 3 দিনে সারবে। ঠিক নেবে ঠিক? আরো জোরে কর। আওয়াজ কিন্তু কমে গেছে, আরো জোরে কর, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে আমল করে দিলাম রে বন্ধু, যদি আমল করতে পারো, কাবার মধ্যে বরকত হবে, অসুখ কম হবে, টেনশন কম হবে, শত্রু বন্ধু হবে। দোয়া করবা, চোখে পানি আসবে, আমার আল্লাহ মৃত্যু হতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি আল্লাহ পাক করবে না। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। ওয়াজ কিন্তু এখনো শুরুই করি নেন, মাত্র চতুর্দিকে একটু বাউন্ডারি দিতেছি, ওয়াজ কিন্তু এখনো শুরু করি নেন। আমি কিন্তু সাহস পাইতেছি না এখনো, আমি কিন্তু ওয়াজ এখনো শুরু, মাত্র বাউন্ডারি দিতেছি। ইরিদানের ক্ষেত দেখেন না, পানি দিয়ে রাখে কি করে, কথা কয় না, চতুর্দিকে কি করে আর বাউন্ডারি দেয় না, যাতে পানি বের হয়ে না যায়। আমি কিন্তু মাত্র বাউন্ডারি দিতেছি। যদি আপনার কার হুজুর নট, তাহলে আমিও নট, আপনারাও বাঁচলেন, আমিও বাঁচলাম, আগে আগে ঘুমাইতে পারলাম। কালকে আগামী দিন যাওয়া লাগবো একবারে দিনাজপুর, ঠিক আছে না? এখন আপনারা বুঝছেন, মাঝখানতে উঠলে কিন্তু 500 টাকা জরিমানা, 500 টাকা দিয়ে যাইতে হবে। এখন কে কে থাকবেন হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমার বাড়িতে কবুল করবেন, আমিন। হাত নামান। মাঝে মাঝে মজা না করলে মনটা মরে যাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখেন তো তাদের কি চোখ, তাদের কি চোখ, প্রশ্ন মনে আছে তো? প্রশ্ন মনে আছে? তাদের কি চোখ? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। কি চোখটা আমি, কি চোখটা আমার। ও যুবক বাবারা, তোমরাও বসো, তোমাদের সাথে আমার কথা আছে। কেমন কথা আছে? তুমিও যুবক, আমিও যুবক, তুমিও বুড়া না, আমিও বুড়া না। ও বৃদ্ধ বাবারা, বৃদ্ধ
মানুষ জান্নাতে যাবে না। আমার আল্লাহ বৃদ্ধ লোকদেরকে, বুড়া মানুষদেরকে যুবক বানায়া বানায়া জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পারমিশন দিবে। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এখানে কেউ কিন্তু বুড়া না, সবাই জোয়ান, ঠিক নেবে ঠিক? এই হুজুর ঠিক কিনা? সবাই জোয়ান না? আপনিও কিন্তু জোয়ান, জোরে চিল্লেন দিয়েন খবরদার, আপনিও জোয়ান যেহেতু, ঠিক কিনা জোরে কান। ওরে বন্ধু একটু বসে সময় দাও, আমার বাবারা, আমার বন্ধুরা রে, কোন চোখটা তোমাকে আল্লাহ দিছে ওই চোখটা একটু বিবেচনা করো। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কেমন চোখটা তোমাকে দিছে? এক নম্বরে তুমি কিন্তু মুসলমানের সন্তান, সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নম্বরে হলো বিশ্বনবী পয়গম্বরের উম্মত। তিন নম্বরে হলো শেষ জামানা, এরপরে কোন নবী আসবে না। কয়টা? আরো জোরে কর, আরো জোরে বলেন, সবাই বলেন। কথা বললে কিন্তু আপনার লাভ হবে, কারণ এখানে সব কথাগুলি আল্লাহর। কার কথা? আরো জোরে কর, কার কথা? এই একটা কথা যদি কবুল হয়, খোদার কসম কিয়ামতের দিন একটা কথাকে জড়িয়ে করে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। খবরদার, কত কথা কত জায়গা কন, এখানে বসে কেউ আবার হেটামগিরি দেখেন, আমি চৌধুরী, আমি খুন্নার, আমি মিয়া। খবরদার, বিলালের চাইতে মর্যাদা সম্পন্ন আর কে? তবে মতভেদ আছে। সাইয়্যিদুল মুরসালিনের কাছের সাহাবী ছিলেন হযরত আবু বকর, কিন্তু মুয়াজ্জিন কে ছিলেন? আরো জোরে বলেন, মুয়াজ্জিন কে ছিলেন? রাসূল অসুস্থ, আবু বকর দাঁড়া, ওমর দাঁড়া। উসমান বলে কি ব্যাপার, আমার শ্বশুরের মন ভালো না। ওমর কাঁদতেছে। বিলাল কয়, দেখেন কত ক্ষমতা। বিলাল বলতেছে আবু বকর নামাজ পড়ান, পয়গম্বর যদি চলে যায় আমরা কি নামাজ পড়বো না? সুবহানাল্লাহ জোরে কর। দেখেন তো, দেখেন তো, এখন তো কত নেতা, এক নেতা মরে গেলে আর এক নেতা দাঁড়ায় যায়, চোখ দিয়ে পানি আসে না। আরে আমার সমাজ চিন্তা না, আজকে তার জন্য আমার পরিচয়। আরে মিয়া দোয়াও করে না। রাসূল চলে যাওয়ার পরে বিলাল মদিনা থেকে চলে গেছে, মদিনা থাকে নাই, চলে গেছে মদিনা থেকে। কেন? আমি থাকবো না। কেন? যেখানে আমার রাসূল নাই সেই মদিনার আমার দরকার নেই। সুবহানাল্লাহ জোরে কর। যেখানে আমার নবী নাই আমি সেখানে থাকবো না। বিলাল চলে গেছে। 6 মাস পরে স্বপ্নে দেখি, বিলাল তুই আমার এরকম ভুলে গেলি, আমি আর তুই না একসাথে খানা খেতাম। বিলাল তুই এবার ভুলে গেলি, তুই না আমার দরজা দিক তাকাই থাকছি, তুই আমাকে ভুলে গেলি, তো আজান দিস না। বিলাল ফজরের পরে নামাজ সুন্নাত পড়ছে কি পড়ে নাই, পাগল হয়ে গেছে। বিলাল ফজরের নামাজ পড়ে আবার মদিনা থেকে দৌড়। ছোট্ট ছোট্ট শিশুরা বলে মা ওই যে বিলাল দেখা যায়, ওই যে বিলাল এসে, মা ওই যে বিলাল দেখা যায়, বিলালের সাথে মনে হয় মুহাম্মদ আইছে। সুবহানাল্লাহ জোরে কর। মা ওই যে বিলাল আইছে, মা যায় দেখো। মহিলার যাইতে সত্যি বিলাল যাইতেছি, বিলাল আস্তে আস্তে যাইতেছে, কান্দে। বিলাল তোমার সাথে কি আমার পয়গম্বর আইছে? বলে না পয়গম্বর আসে নাই। বলে আইছে কেন? বলে আমি স্বপ্নে দেখলাম পয়গম্বর বলতেছি বিলাল তোর সাথে আমি একসঙ্গে খানা খাইছি, তুই আমার এরকম করে ভুলে গেলি, তুই আমার মদিনা থেকে চলে গেলি, তুই আমার এরকম করে ভুলে গেলি, আমি স্বপ্নে দেখে আমি আর থাকতে পারি নাই। তুমি কি সকালে নাস্তা খাইছো? বলে কি নাস্তা খাবো? সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন তো কত ভালোবাসতো, কত ভালোবাসতো। আজকে নিতার অভাব নাই, নিতার অভাব নাই। এক নিতা আর এক নিতার বদনাম বলে, আর এক নিতা আর এক নিতারে খুন করে, ঠিক না বেঠিক জোরে কর। কেন খাও নাই? বলে স্বপ্নে দেখার পরে আমার আর খানা ভিতরে যায় নাই। ওরে বিলাল খানাটা তুমি খেয়ে নাও। মহিলা ডাকে, বিলাল যায় না। বিলাল বলে খানা খাবো না। আগে পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায় একটু সালামটা বলি, পয়গম্বরের সঙ্গে একটু মহব্বতটা আবার শুরু করে দিই। সুবহানাল্লাহ জোরে বলি। ওরে বিলাল খানাটা খেয়ে নাও। বলতে বলতে রাস্তা ভরিয়ে গেছে, বাজার ভরিয়ে গেছে, মাঠ ভরিয়ে গেছে। কে মারা
গেল, কে মারা গেল রে, কে মারা গেছে? বলি কেউ মারা যায় নাই, কেউ মারা যায় নাই। বলি কেন মানুষগুলি জড়ো হয়ে গেল? বলে বিলাল এসেছে। বিলাল কান্না করে, পয়গম্বর নাকি বিলালের সঙ্গে সাক্ষাৎ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। বিলালের সঙ্গে সাক্ষাৎ করেছে। বিলাল কান্দি আর বলে, ও মদিনাবাসী গো, তোমাদেরকে ছাড়িয়ে চলে গেছি, কিন্তু না না, যেই মদিনার সর্দার, যার নামে মদিনা হয়েছে, যার নামে মক্কা হয়েছে, যার নামের জন্য মক্কাকে সম্মান করা হয়েছে, মদিনাকে সম্মান করা হয়েছে, ওই পয়গম্বর স্বপ্নের মধ্যে কাঁদিয়ে কাঁদিয়ে বলে, ওরে বিলাল, তুমি আমাকে ভুলিয়ে গেলা, আমাকে ভুলিয়ে গেলা। তুমি না আমাকে কত মোহাব্বত করতে, কত ভালোবাসতা। তোমার আজানটা কতদিন হলো শুনি না, একটু সাক্ষাৎ করো, একটু দেখা করো, আসো মদিনায় আসো, আসো মদিনায় আসো। সাক্ষাৎ করতে হাজির হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বলে, মা ওই যে বিলালকে দেখা যায় রে মা, বিলালের সঙ্গে মনে হয় আমাদের পয়গম্বর মনে হয় এসেছে রে মা, বিলালকে ডাকো। আমরা ডাকলে আসবে না, কারণ ছোট্ট মানুষ ডাকলে বিলাল শুনবে না, বিলালের মনের মধ্যে কষ্ট। ও মা গো মা, বিলালকে একটু ডাকো। ডাকতে ডাকতে বিলালকে জিজ্ঞেস করলাম, বিলাল নাস্তা কি খেয়েছো? বলে না, নাস্তা খাই নাই। কেন নাস্তা খাও নাই? বলে পয়গম্বরকে স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখার পরে ক্ষুধা আমার মিটিয়া গিয়েছে, স্বপ্নের কথা মনে হলে দুই চোখের পানি রাখতে পারি না। যেই পয়গম্বর আমাকে সামনে বাড়িয়ে বাড়িয়ে কদম বাড়ায় বাড়ায় চলতো, আবু হুরায়রার বাসা, মা ফাতেমার বাসা, আয়েশা সিদ্দিকার বাসা, আবু বকরের বাসা, বাসার থেকে বাসা, মসজিদ থেকে মসজিদ, পাহাড় থেকে পাহাড়, আবার পাহাড় থেকে অজু, অজুর থেকে গোসল। এ সাহাবীরা বলতে পারি না, ওই পয়গম্বর আমাকে স্মরণ করেছে। মদিনাতুল মুনাব্বারে কদম দিতে দেরি আছে, আর সহ্য করতে পারি না, খাবার কথা ভুলিয়ে গিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। খাবার কথা ভুলিয়ে গিয়েছি। এবার ওমর বলি, ও বিলাল রে, আজানটা কতদিন শুনি না, আজানটা দাও না, আজানটা দাও না। আমার বন্ধুরা রে, মনটা নরম করিয়ে দাও, মনটা নরম করিয়ে দাও। এবার বলে, না না, আজান আমি দিতে পারবো না, আমি আজান দিব না। ওমর বলে, আজান দিবা না, তুমি আমার দিকে একটু তাকাও, তুমি আমার দিকে একটু তাকাও। সুবহানাল্লাহ, জোরে বলেন, আমার দিকে একটু তাকাও। বিলাল বলে, ওমর রে, তাকাবো কেন, কি জন্য তাকাবো তোমার দিকে? ওমর বলে, বিলাল রে, ওরে বিলাল, তুমি থাকতা পিছনে, পয়গম্বর থাকতো সামনে, আমি থাকতাম ডান দিকে, অথবা থাকতাম বাম দিকে, অথবা থাকতাম পিছনে। তোমার সঙ্গে চোখে চোখে চোখ রাখিয়া আমার পয়গম্বর যতবার করে কথা বলেছে, আমার সঙ্গে এতবার করে কথা কখনো বলে না। ও বিলাল, একটু তাকাও না, একটু তাকাও না। ওই পয়গম্বরকে বাকি জীবনে দেখতে পারবো না, ওই পয়গম্বরকে রেখে আসলাম, একদিন স্বপ্নেও দেখলাম না। তোমাকে স্বপ্নে সাক্ষাৎ করাইছে আর আসতে বলেছে, এই জন্যই মদিনায় হাজির হয়েছো। ওর বিলাল তাকাও না। বিলাল কি আর তাকায়? হযরত ওমরের কথা শুনিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এবার ওমর চোখের পানিটা হাতের মধ্যে নিয়ে বলে, ওরে বিলাল, এই পানিটা মুখের মধ্যে ডলিয়া ডলিয়া মালিশ করিয়া করিয়া নেই। এই চোখ দিয়া পয়গম্বরকে দেখেছে, আর সেই চোখ দিয়া পয়গম্বরের মহব্বতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও মালিক, তোমার পয়গম্বরকে তুমি দাওয়াত করেছো, আর দাওয়াত করিয়া তুমি তার সাথে সামনে সামনে কথা বলিয়েছো, আর সেই পয়গম্বরের মহব্বতে বিলাল চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। ও বিলাল, তাকাও না, তাকাও না। বিলাল তো তাকায় না, ছোট্ট শিশুর মতো চিৎকার করে করে বিলাল কান্দে। আমার বন্ধুরা, আমার ভাইরা রে,
বলতে বলতে হুসাইন হাজির হয়ে গেছে, হাসান হাজির হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা রে, হুসাইন বলে, বিলাল, ও বিলাল, তোমার ডান হাতটা বের করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমার ডান হাতটা বের করো। কে জন্য বের করবো? কি জন্য বের করবো ডান হাতটা? বলে, এই ডান হাতটা বেশিরভাগই আমার নানা বাম হাত দিয়ে ধরে রাখতো, আর ডান হাত দিয়ে অন্য লোকের মাথায় হাত দিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হাতটা বারবার মনে করি আর বারবার স্মরণ করি, বিলালের ডান হাতটা কত ভালো, বাম হাতটা কত ভালো। আমার নানাজি বিলালের ডান হাতটা ধরে কথা বলতো, আবার বাম হাতটা ধরে কথা বলতো। ওরে বিলাল!